তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব উত্তরা গণভবন, নাটোরের সেই ঐতিহাসিক। তো ভিউয়ার্স, আর কথা না বলে চলে যাই আমরা রাজপ্রাসাদের ভিতরে। আমরা এখন প্রবেশ করছি আস্তে আস্তে রাজপ্রাসাদের ভিতরে। রাজপ্রাসাদের উপরে যে গেটের উপরে যে ঘড়িটি দেখছেন, ঘড়িটির ওজন আমরা ওখানকার যে স্থানীয় যে গাইড ছিল, গাইডের সাথে কথা বলে জানতে পারছি এই ঘড়িটির ওজন 8 মণ। 8 মণ ওজনের এই ঘড়িটি বাইরে এবং ভিতরে, অর্থাৎ গেটটার ভিতরের দিকেও আছে। সোসাইটির ভিতরে যে মূল প্রাসাদ, তার চারপাশেই নির্মাণ করা হয়েছে পরিখা, যেটা দেখতে তাদের বাসায় বলা হতো। এই লেকটা দিয়ে আমরা যে প্রধান সড়কটা দিয়ে এখন প্রবেশ করব, আমরা কথা বলে জেনেছি যে এই সড়কটি মূলত আগে সড়ক ছিল না, রাজার আমলে অর্থাৎ যাতে কেউ প্রবেশ করতে না পারে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা যে গাছটার নিচে আছি, এই গাছটাকে স্থানীয়ভাবে বলা হয় এসি গাছ। কিন্তু প্রকৃতপক্ষে এই গাছটির নাম পারিজাত গাছ। যে পারিজাত গাছ, যেটা হিন্দু পুরাণে উল্লেখ আছে। এই গাছের আপনার বাইরের পরিবেশ যতটাই গরম থাকুক না কেন, এই গাছের নিচে দাঁড়ালে বেশ ঠান্ডা অনুভূতি হয়, এজন্য এটাকে স্থানীয়ভাবে এসি গাছ বলা হয়। ছিল না, এটা ছিল রাজার রাজপ্রাসাদ। রাজা যখন ব্রিটিশ পাকিস্তান শাসনের পর যখন বাংলাদেশ ছেড়ে চলে যান 1947 সালে, তারা বাংলাদেশ থেকে কলকাতায় স্থানান্তরিত হয়ে যান, তখন এগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তো পরবর্তীতে স্বাধীনতার পর 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটাকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন। এই মুহূর্তে আমরা যে ভবনটাতে আছি দর্শক, এই ভবনটি মূলত ছিল রাজার একটি টর্চার সেল। প্রজাগণ যারা অন্যায় অপরাধ করতেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই অন্ধকার ঘরে বন্দি করে রাখা হতো। এই ঘরটির ভিতরে আরো একটি ঘর আছে, মানে অন্ধকুঠি। তো 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটাকে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে এটা উত্তরবঙ্গের, অর্থাৎ রাজশাহী বিভাগের প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে এবং অফিস বা কার্যালয় হিসেবে পরিচিত পেয়ে আসছে। এই গণভবনে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এরপরে এই পর্যন্ত
আছে এর মধ্যে প্রশস্ত বাগান, পুকুর, দপ্তর ভবন, অতিথিশালা, নিরাপত্তা ভবন ইত্যাদি বেশ কিছু ভবন আছে। এখানে একটু আগে যে বৃক্ষটি দেখালাম পারিজাত গাছ, এই গাছ ছাড়াও আছে অসংখ্য শঙ্খচূড় ফুল গাছ। এটা আমি বাংলাদেশে আর কোথাও এখন পর্যন্ত দেখিনি। শুধু বাংলাদেশ নয়, আমি দেশের বাইরেও যত জায়গায় গিয়েছি সেখানেও কোথাও দেখিনি এটি। বর্তমানে এটি নির্দিষ্ট সময়ে সাধারণত পর্যটকদের জন্য খোলা থাকে, আমরা সাধারণ পর্যটক যেতে পারে। আমরা এখন এই যে মূল গণভবনের যে রাজপ্রাসাদের বর্তমান যে প্রধানমন্ত্রীর কার্যালয় যদি বলি, সেই কার্যালয়ের ভিতর গেটে আছি। কার্যালয়ের ভিতরে সাধারণত প্রবেশ করতে দেওয়া হয় না। খুবই কাছে, এখান থেকে নাটোর শহর থেকে যে কোনো অটো বা রিক্সা নিয়ে আপনি যেতে পারবেন। 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এবং প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। তো টিকিট কেটে গেলেও আপনাকে রাজপ্রাসাদের বাইরের দিকটাই দেখতে হবে, এবং একটি ছোট্ট জাদুঘর আছে, সেই জাদুঘরটা দেখা যাবে। জাদুঘরের জন্য আবার আলাদা টিকিট কাটতে হয়। রাজপ্রাসাদের মূল যে রাজপ্রাসাদ, সেটার ভিতরে কিন্তু টিকিট কেটে গেলেও প্রবেশ করা সম্ভব নয় যদি কোনো ভিআইপি পাস না থাকে। তো ভিউয়ার্স, আপনাদেরকে বলবো, যদি আপনাদের সুযোগ হয় তাহলে অবশ্যই যদি নাটোরের রাজবাড়ি দেখে আসবেন, খুব ভালো লাগবে। ইতিহাস এবং ঐতিহ্য আমাদের সবারই জানা দরকার। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি চাপবেন। ধন্যবাদ সবাইকে।